কোচবিহারের সিতাইয়ে বিজেপি নেতার বাড়িতে ঢুকে আসবাব থেকে বাইক ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও রাজ্যের শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। যে ঘটনা ঘটেছে সিতাইয়ে বোয়ালমারিতে বিজেপির বিধানসভা ভিত্তিক বৈঠকের আগে এই হামলা চালিয়েছে তৃণমূল বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও শাসক দলের পাল্টা দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই গন্ডগোলের ঘটনা ঘটেছে। আগামী শুক্রবার ঠাকুরনগরে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়লেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি বলছেন, করজোড়ে আসুন, জোর করে নয়। ফোর্স নিয়ে এলে কোর্স বদলে যাবে। ভক্ত হয়ে এলে আসতে পারেন, কিন্তু ফোর্স দেখাতে আসবেন না। শান্তনু ঠাকুরের সুরেই হুঙ্কার বিজেপি বিধায়ক অসীম সরকারের। শোনেন, অভিষেক কেন, যে কেউ আসতে পারে ঠাকুরকে পূজা দিতে। আমার ঠাকুর মশাই বলেছেন, উনি যদি ফোর্স নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা ভক্তের পরিচয় হলো না। ফোর্স রেখে ভক্ত হয়ে আসেন, সবার জন্য দরজা খোলা। কিন্তু উনি ফোর্স দেখাতে গেলে কোর্স আলাদা হয়ে যাবে না। যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন আমি ঠাকুরের চরণে ফুল দেব, আশীর্বাদ চাইবো, যাতে আবার 26-এ তৃণমূল জয়লাভ করে, এমন আকাঙ্ক্ষা নিয়ে যদি আসেন, উনি সেইভাবে ভক্ত হয়ে আসুন। আমার মনে হয় ঠাকুর বিরক্ত হবেন না। ঠাকুর পূজা করতে হয় করজোড়ে, জোর করে নয়, করজোড়ে। তোরা কেউ জোর করে ঠাকুর পূজা দিতে যাবি না, করজোড়ে আসুন, ওনাকে স্বাগত। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তার সংসদীয় এলাকার কোনো মানুষ যদি বিপদে পড়েন, তাকে সাহায্য করা কি সুকান্ত মজুমদারের কর্তব্য নয়? পাশাপাশি তিনি বলছেন, 11 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, কত টাকা নিজের সংসদীয় কেন্দ্রের জন্য এনেছেন সুকান্ত মজুমদার। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখব। বাংলা ভাষায় কথা বলা চলবে না। মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষা বলতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা আমরা বলবো না, বাংলা ভাষা তো ভারতবর্ষে কিছু ভারতবর্ষে 12 কোটি মানুষ বাংলায় কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চেষ্টা করেছেন কিন্তু হলো না। না, সুকান্তদার কাছে আমিও তো ভারতীয় জনতা পার্টির আপনার শক্তিকেন্দ্রে প্রমুখের দায়িত্বে ওনাকে নিয়ে গেছি। তারপরে আমি বারবার 3বার গেছি এবং আমাদের যে জেলা সভাপতি শরৎ চৌধুরী, তার সঙ্গেও আমি বারবার কথা বলেছি, কিন্তু ওই খালি দেখছি, চেষ্টা করছি। তারপরে বলছি, একবার ফোন করে কথা বলার তো একটা দায়িত্ব রয়েছে। তারপরে 3 মাস 9 দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা এই সমস্ত কাজগুলো করি, সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আমি জানতাম না বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে, কোনো ডকুমেন্ট না দেখে, ওর কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলতে সব ছিল, ওরা সব দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, তার সঙ্গে যোগাযোগ করলাম, করে তারা তো যথেষ্টই করেছে, তার জন্য আপনাদেরকে সকলকে পার্টি পলিটিক্স এগুলো পরে হবে, আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই। ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। কোনো রকম অসুবিধা হলে আমি তখন যোগাযোগে থাকবো, চিন্তার কিছু নেই। বাড়িতে এসে কি খেয়েছো? খাওয়া দাওয়া কি করেছো? মসুরের ডাল আর আলু ভাজি করেছি। আমার ডাল ভালো লাগে খুব খাই। মসুরের ডাল, আলু ভাজা আর ভাত। তো আপনি কি খেয়েছেন? এতদিন পরে তৃপ্তি করে খাওয়া হয়েছে? আমি আবার করছিলাম যে অত কিসের খিদে লাগছে তোমার। একদিন পর এসছে তো, আমার এত কষ্ট পেয়েছে। সুটবুট পরে ফ্যাশন শোতে রैंप वॉक করে হিন্দু মুসলমান ঘুসপেটিয়া কো নিকাল দেंगे। আপনারা প্রাক্তন হতে চলেছেন। মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি। মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত, নিপীড়িত করে রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা, এদের লজ্জা নেই, এর থেকে কিছু আশা করাও যায় না। সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন, তার স্ত্রী আমার কাছে এসেছিল, আমাকে বলেনি, এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আরে গেছিল তো, আপনি জানবেন না, আপনার ব্যর্থতা। আপনি যদি এলাকার খবর না রাখেন, আপনার ব্যর্থতা। তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন? আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা, কদিন থাকেন এখানে?
তবে এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো। দুই পরিযায়ী শ্রমিককে নিজের দুপাশে দাঁড় করিয়ে যখন সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা উত্তরে সুকান্ত মজুমদার কি বললেন দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার আগেই তো তার প্রচারের বেলুন তো আমি ফাটিয়ে দিয়েছি। আমার সোশ্যাল মিডিয়া থেকে এবং এক্স হ্যান্ডেল থেকে আমি ওই মহিলার, অর্থাৎ যে ব্যক্তি ওখানে ধরা পড়েছিলেন বলে অভিযোগ, এবং যাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই ওই ভদ্রমহিলা নাকি আমার কাছে গিয়ে কান্নাকাটি করেছিলেন এবং আমি নাকি কাউকে কোনো ফোন করিনি, সেই ভদ্রমহিলার স্বীকারোক্তি ক্যামেরার সামনে তিনি বলছেন সুকান্ত মজুমদার ফোনে কথা বলেছিলেন, হিন্দিতে কথা বলেছিলেন, আমি হিন্দি বুঝতে পারিনি কিন্তু উনি কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে কোর্টের হাতে ধরা পড়ে গেছে, এবং পাশ থেকে আরেকজন ব্যক্তি বলছে এই চুপ 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 তুই তো উল্টোটা বলে দিলি। পুরো বিষয়টা গটাপ আমি আপনাদেরকে ভেতরের খবর দিচ্ছি। 2 লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এদেরকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং এইভাবে যদি আমার জেলার সবার চাকরি হয় কোনো অসুবিধা নেই। আমি সবাইকে বলবো সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে প্রয়োজনে ধরা পড়ুক এবং সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাকরি নিক। সুকান্ত মজুমদার এখানেই থেমে থাকেননি, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় এক্স পোস্ট করেছেন যেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণকে সস্তা স্টান্টবাজি এবং লাগাতার মিথ্যাচার বলে আক্রমণ করেছেন। তিনি বলছেন গৌতম বর্মনের স্ত্রী কোথাও বলেননি, কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিলেন, আমি তখনই তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। প্রবাদেই আছে অতি চালাকের গলায় দড়ি, এই বলে পোস্টে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। উল্টো দিকে সুকান্ত মজুমদারকে আবার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করার পর, তাদের পরিবারের সঙ্গে দেখা করার পর এই বলে আক্রমণ শানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বিরোধী যদি না হন তাহলে তো সুকান্ত মজুমদারকে আগে শোকজ করা উচিত ছিল। বিনা কারণে 7 মাস জেল খাটলো, এই 7 মাস কে ফেরাবে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? এদের দোষ কি? বাংলায় কথা বলাই কি এদের দোষ? কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব। বিজেপি যদি বাংলা বিরোধী না হয় আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত, যে বিনা কারণে এই দুজনকে 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।